হেই গাইস, আপনারা দেখছেন রেবেলস পেট হাউস। তো আজকে একটা খুব শর্ট ভিডিও নিয়ে আপনার সাথে আমি হাজির হয়েছি। আমার ডেলিকার কীভাবে আমি খাবার দিই পাখিকে, মানে জল দিই, খাবার দিই, কীভাবে মানে ডেলিকার রুটিন একটা যে বলে যে পাখিকে, আমার যতগুলো পাখি আছে তো সেটা আমি কিভাবে করি, তো সেটাই জাস্ট আজকে আপনার সাথে তুলে ধরবো। তো চলুন আমি ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টলি চলুন ফার্মের ভেতর যাওয়া যাক। তো আপাতত আমার এই বার্ডগুলোই আছে, আর এখানে একটা ছোট্ট বদ্রির কলোনি আছে, এখনও পুরোপুরি বার্ড ভর্তি হয়নি। তো আপাতত এই সব যে জায়গা দেখছেন, এমনকি এগুলো সবই খাঁচাতে ভরবে কয়েকদিনের মধ্যে, সবই আপনার সাথে আমি শেয়ার করব। আর এই হচ্ছে আমার কিছু বার্ড আছে, এখানে ককটেলের পেয়ার আছে একটা, এখানে একটা বদ্রির পেয়ার আছে, এখানে একটা বদ্রির পেয়ার আছে, এইখানে আরেকটা বদ্রির পেয়ার আছে। তো সবই আমার অনেক পুরনো পেয়ার, এদের 3টে বাচ্চাও আছে, এখানে একটা আর এখানে 2টো বাচ্চাও আছে। এখানে আমার কিছু ফিঞ্চ আছে, সব অ্যাডাল্ট ফিঞ্চ, আর এখানে আমার 2টো ককটেল আছে। আর এখানে আমার বদ্রির কলোনি। বলি আমি রাত্রে সকলের জল বার করে রাখি খাঁচা থেকে, এমনকি কলোনি থেকেও জলটা বার করে রাখি। খাবার বার করি না, কারণ এখানে বাচ্চা আছে, এখানেও বাচ্চা আছে, তো তারা সকালে আলো ফুটতেই খাবার স্টার্ট করে দেয়, এমনকি বাচ্চাদেরও খাবার দেয়, সেই জন্য খাবার আমি বার করি না। তো এখন যেটা করব সেটা হচ্ছে খাবারের বাটিগুলো একবার করে বার করে নেব। এক এক করে আমি সব খাবারের বাটিগুলোই বার করে নেব। ফিঞ্চেরটা বার করে তো চলুন এবার কলোনির মধ্যে ঢোকা যাক। তো সব এগুলো অ্যাডাল্ট পেয়ার আছে আমার, আর এখানে 2টো বাচ্চা আছে, এখনো ভালো করে উঠতে শেখেনি, তো এদেরও খাবারের জায়গাটা বার করে নেওয়া যাক। ফার্স্টলি বদ্রিটার মধ্যে আমি কিছু সানফ্লাওয়ার সিডস দিয়ে দিচ্ছি। অনেকে ভাবে যে বদ্রি হয়তো ছোটো পাখি সানফ্লাওয়ার সিডস খেতে পারে না, বাট আমার কাছে খুব ভালোভাবেই সানফ্লাওয়ার সিডস খায়, সেই জন্যই আমি রোজই দিই তাদের মধ্যে। আর এখানেও কিছু দিয়ে দেবো, বেশি পরিমাণ দেবেন না, বাট যতটা দেবেন আপনি দিতে দিতে একটা আপনাদের অভ্যাস হয়ে যাবে যে কতটা আপনার বদ্রিটা খাচ্ছে। কিছু কুসুম দানা দিয়ে দেবো, কুসুম দানা বেশি খায় না। তো আর যেটা দেবো সেটা হচ্ছে ধানটা আমার বদ্রি খুব ভালোভাবে খায়, তো ধানটা আমি ছড়িয়ে দেবো। যত একটু মানে মেলানো মেশানো খাবার দেবেন একঘেয়ে কাংনি দানার থেকে, তারা অনেক ভালোভাবে খাবে, এমনকি অনেক ভালোভাবে তারা গ্রো করবে। তো এই হচ্ছে আমার খাবারের চার্ট, আমি এইভাবেই ওদের খাবার দিই। আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খাবারে কি কি আছে। তো আরেকবার বলে দিই, এর মধ্যে আছে নর্মাল কাংনি দানা, বড় ডিলাক্সের কাংনি দানা, তার সাথে আছে অন্ধ্রের দানা, বড় কালো দানা যেটা বলে অন্ধ্রের দানা, তার সাথে 3 রকম মিলেট আছে, রেড মিলেট, হোয়াইট মিলেট, ব্ল্যাক মিলেট, আর ক্যানারি আছে, কুসুম দানা আছে, সানফ্লাওয়ার সিডস আছে, ধান আছে। তো এইরকম মিক্সড খাবার করে আমি দিই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এগুলো দেখে আপনারা মিক্সিটটা তৈরি করতে পারেন। তো চলুন
নেক্সট স্টেপের দিকে। এটা কি সকালে প্রথম ফার্স্ট আওয়ারে সকলে ভাববেন যে পাখি সারা রাত খায়নি সেরমভাবে অন্ধকারের মধ্যে, তো তাদের প্রচুর খিদে পেয়ে গেছে। তো ফার্স্টলি তাদের যেটা পায় সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে তাদের জল তেষ্টা পায়। তো ফার্স্টলি সকালে ফার্স্ট আওয়ারে উঠে আগে পাখিকে জল দেবেন, তারপরে তাদের খাবার দেবেন। তো আগে চলুন জলটা প্রিপেয়ার করে নেব। আমার জলের সব বাটি প্রিপেয়ার করা হয়ে গেছে, এটা কলোনির জন্য। আর এখানে সব অন্য সব বাটিগুলো আছে, তো এগুলোকে আমি আগে বার করে নেবো। তো বাটিগুলো খুব ভালোভাবে ধোবেন। অনেকে ভাবেন যে একটু হালকা ধুয়ে নিলেই হয়ে যাবে, বাট এর মধ্যে যে জীবাণুগুলো থাকে, আগের দিন রাত্রিবেলা যে বার করে রাখেন যে জীবাণুগুলো থাকে, তো সেগুলো থেকে পাখির অনেক রকম রোগের সৃষ্টি হতে পারে। সেই জন্য বলছি বাটিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে এক ছিটে ফোঁটা নোংরা বা কোনো রকম জীবাণু না থাকে। আর এখানে আমি ফ্রেশ একদম জল নিয়ে এসেছি, বালতিটা ভালো করে ধুয়ে। সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবেন তত আপনাদের পাখিও ভালো থাকবে। তো এর মধ্যে এবার আমরা কি দেব, ফার্স্টলি বলে রাখি, এটা হচ্ছে ক্যাডিসল ডিসি ফর ক্যালসিয়াম, বার্ডস ক্যালসিয়াম। বাট আমি আগের ভিডিওতেও বলেছি যে ক্যালসিয়াম কোনোদিনও জলের সাথে মেশে না, তাই আমি এটা জলের সাথে দিই না। আপনারাও কোনো ক্যালসিয়ামই জলের সাথে দেবেন না, যেহেতু আজকে আমি কোনো রকম সফট ফুড এদের দিচ্ছি না। তো সেহেতু এইটা আমি একটা মানে ছোট শিশিতে ভরে রেখেছি। তো এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি, তো এটা আপনারা সকলে ভাববেন যে সন্দক নুন টাইপের কিছু, তো এটা ওই রকম কিছুই না। এটা হচ্ছে আপনার গ্লুকন-ডি। যেহেতু এত গরম, তাদের সারা দুপুর এখন থাকতে হবে এই গরমের মধ্যেই। তো গ্লুকন-ডিটা হচ্ছে বেস্ট তাদের জন্য, জলে দেওয়ার জন্য, তাদের শরীরকে ঠান্ডা রাখবে, পেট ঠান্ডা রাখবে। তো গ্লুকন-ডিটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন গরমকালে প্লিজ প্রোভাইড করুন। আপনাদের পাখি মানে হাঁপানি জিনিসটা হবে না, তাদের শরীরও ঠান্ডা থাকবে, কোনো রকম সমস্যা হবে না। তো ফার্স্টলি আমি আগে জলগুলো ঢেলে নিই, আর একটু করে বেশি পরিমাণ করে জল দেবেন সব বাটিতেই। আর এইটা হচ্ছে আমার ফিঞ্চের বাটি, তো এখানে আমি পুরো একদম ওভারলোডেড জল দেবো না, এখানে একটু কম পরিমাণ জল দেবো। আর এটা বদ্রির কলোনি, তাই এখানে একটু বেশি পরিমাণ জলের প্রয়োজন। তো ব্যাস, সবেতে জল ঢালা কমপ্লিট আমি রাখাবো। এর তেমন কোনো পরিমাণ নেই যে আপনাকে এত পরিমাণ দিয়ে মেশাতে হবে। যতটা পরিমাণ আপনারা জলে গুলে খান সেরকম একটা পরিমাণ আন্দাজ করে আপনারা জাস্ট জলে মিশিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। খাওয়ার জন্য কিরম করছে জলের বাটি দেখে এদের গলার আওয়াজও বেড়ে গেছে, এরা সামনে চলে এসছে সব কলোনির পাখি আমার। আর ফার্স্টে এরা যেহেতু একটু বেশি চেষ্টা পেয়েছে, তো ফার্স্টে আমি এদেরকেই দেবো। দেখুন কীভাবে জল খাবে। সকালের ফার্স্ট খাবারে ওদের যে জলটাই আগে প্রয়োজন সেটা আপনারা এখানেই বুঝে যাবেন। দেখুন কীভাবে জল খেতে চলে এসছে। তো এরপর ফিনিশ তো লাস্ট হচ্ছে বুদ্ধির কলোনিতে।
দরকারি জিনিস সেটা হচ্ছে এটা ক্যালসিয়াম বোন, সমুদ্রের ফেনা বাংলায় বলা হয়। তো ক্যালসিয়াম বোনটা আপনাদের সব সময় আপনাদের কেজে দিয়ে থাকতে হবে। আপনারা তো খেয়াল করেননি, বাট আমার প্রত্যেকটা কেজের ক্যালসিয়াম বোন শেষ হয়ে গেছে, তো আমি পুনরায় সেই জন্য আরেকবার দিয়ে দেবো। তো দেখবেন আপনারা দেওয়ার সাথে সাথে কীভাবে এগুলো খাবে। এগুলো যত ওরা খাবে তো তত ওদের শরীরে প্রাকৃতিকভাবে ক্যালসিয়ামটা ভালোভাবে ঢুকবে ন্যাচারালি। তো সেটা আমাদের সবথেকে বেশি দরকার। তো এগুলো খাঁচাতে আপনাদের প্রত্যেকটা খাঁচায় কিছু পরিমাণ হলেও ফেলে রাখতে হবে। তো চলুন আমি প্রোভাইড করে দিই। ফার্স্টলি বলে রাখি যে অনেকে ভাববেন যে কলোনিতে জল দেওয়ার সাথে সাথে বা খাবার দেওয়ার সাথে সাথে পাখিরা কেন আসছে না, খাচ্ছে না। তো যেহেতু এটা আমার কলোনিটা এখনও বেশি দিন হয়নি, তো এখনও পাখিগুলো সেরকমভাবে সেট হয়নি জিনিসটায়। তো যতদিন না আপনাদের পাখি পুরোপুরি সেট হবে তো খাবার দেওয়ার সাথে সাথেই বা জল দেওয়ার সাথে সাথেই আসবে না। বাট দেখলেন আমি যখন জল দিলাম কিছু পাখি এসে জলটা খেলো, তো তাদের একটু টাইম দিন, তারা ঠিক আপনাদের ভালোভাবে খাবে খাবার এবং কি ভালোভাবে জলও খাবে। তো এইভাবে আমি ডেলিকার রুটিন মেনটেন করি। তো এরমভাবে আরাম করে মানে এরমভাবেই আপনারা যদি ডেলিকার রুটিন মেনে পাখিকে খাবার এবং জল প্রোভাইড করেন তো আপনাদের পাখি খুবই ভালো থাকবে, খুবই ভালো ডিম বাচ্চা করবে, আর লাইফ স্প্যানও খুবই ভালো থাকবে। তো আজকের ভিডিও জাস্ট এইটুকুনি। তো আশা করছি ভিডিও সকলে ভালো লাগলো। প্লিজ ভালো লাগলে একটা শেয়ার করুন, লাইক করুন যতটা পারবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আমার ভিডিও সবার প্রথমে দেখতে পারেন, সবার আগে দেখতে পারেন। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, হ্যাভ এ নাইস ডে।